গুড মর্নিং বন্ধুরা, প্রিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সকালে আজকে 8টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকাল থেকে এত এদিক ওদিক করে মানে গড়াগড়ি খেয়ে না সময় কাটছিল না। তো চলো ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি। আর যা গরম পড়েছে না, হার্ট ফেল হয়ে যাবে এরপর। দেখি ডাক্তার দেখানোর ডেট আছে, যদি যাই তো সেটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে। সকালে টিফিন আম, মুড়ি, মিষ্টি, দুধ দিয়ে হচ্ছে টিফিন। আর কারেন্ট নেই একদম, মানে সেই সকালে গেছে, এখন 10টা বাজে, এখন জানি না কখন কারেন্ট আসবে। এই যে আমার মেয়ের ড্রয়িং। তো ফাইনালি চলো, অনেক বেলা হয়ে গেলো যে কাজকর্মটা করতে, তো যে কাজকর্ম করতে হবে। রান্নাটা কী করবো জানি না, কারেন্ট নেই সে সকাল থেকে আজকে। তো চলো ভাবছি ভাত করে নেবো, আর কিছু করবো না। শুভ দুপুর বন্ধুরা, তো চলে এসেছি দুপুরবেলাতে। তো রান্না করে নিয়েছি, কারেন্টেই জাস্ট এলো। তো সব ভাতের মধ্যে সব দিয়ে আজকে রান্না করেছি। ডিমের অমলেট করে নিয়েছি, আর করলাম হচ্ছে পাঁপড় ভাজা। আর যে ড্রয়িং কমপ্লিট। কেমন হয়েছে তোমরা মানে কমেন্ট বক্সে জানিও। আর এত গরম পড়েছে না, কি বলবো। নিজে স্নান করে এখনও অবধি চুলটা খুলে নিয়ে এবার যাবো খাওয়া দাওয়া রেডি করতে। তো চলো যাই, ওই ভাতের মধ্যে সব দিয়ে যে খাবারটা করেছি সেটা খেতে। এই যে আমার মেয়ের ড্রয়িং। শুভ দুপুর বন্ধুরা, তো আজকের লাঞ্চ মেনুতে আছে সব সবজি দিয়ে খিচুড়ি টাইপের করে নিয়েছি। এর মধ্যে আছে পটল আছে, গাজর আছে, সয়াবিন আছে, সব দিয়ে করে নিয়েছি। সঙ্গে আছে পাঁপড় ভাজা, সঙ্গে আছে ডিমের অমলেট। শুভ বিকাল বন্ধুরা। তো এখনও দেখছো লাইফকে শুয়ে আছি পেছনে আমার মেয়ে। যে কৃষ্ণ ঠাকুরটা এখানে লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমার জামা কাপড় প্রত্যেক দিনকার মতো টাইয়ের পর। তো রাতে খাবার বলতে খিচুড়িটা অনেকটা থেকে গেছে, দেখি কিছু ভেজে মুজে নেব, তো তারপরে খাওয়া হয়ে যাবে। কম্পিউটার সকালে পড়াশোনা পড়ে এসছে, অন্ধকার আসছে, আমিও উঠবো করে উঠতে পারছি না। টিভিতে নাই কারেন্ট, তাই জন্য ভাবলাম ভিডিওটা আবার শুরু করি, নাহলে তো তোমাদের সামনে ভিডিওটা অন করতে পারছি না। এখন বাজে 5টা 25। মাথাটা আজকে ধরেছে, শরীরটাও আজকে খারাপ করছে, জানি না কেন। শরীরটা আজকে বলতে কি খুবই খারাপ করছে, মাথাটা ধরেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে ফাইনালি সব কাজ করে সন্ধ্যেটা দিয়ে ধুনো দিয়ে খাওয়া রেডি করে আমি এখন এই বসে পড়েছি তোমাদের সামনে, কারণ ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম। তো মুখ চোখের অবস্থাটা খুব একটা ভালো নাই, কারণ শরীরটাও খুব খারাপ, মনটাও খুব খারাপ। জীবনটা একটা জায়গায় থেমে গেছে, চলছে না। কোনো একটা মানে তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করি। এমন সিচুয়েশান আছে না, মানুষ হয় সুসাইডের পথ নিয়ে নেয়, নাহলে নিজেকে অন্য জায়গায় বিকিয়ে দেওয়ার পথ নিয়ে নেয়। আমিও টায়ার্ড হয়ে গেছি জানো তো, আর পাচ্ছি না, ভালো লাগছে না এই সমাজে থাকতে, এই জীবনটাতে থাকতে। তিক্ততা এসে গেছে, রোজ একঘেয়েমি জীবন। সকালে হচ্ছে চিন্তা, রাত হচ্ছে মানে চিন্তা, সব সময় চিন্তা, রাতের ঘুম উড়ে গেছে। তো আমার তো জীবন সঙ্গী এখন হয়ে গেছে এটা।
মাঝে বন্ধ করে দিয়েছিলাম, তো মাঝে বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আবার শুরু করেছি। তো মানে এটা মেয়ে জানে না, কারণ কি করব, মানে মেয়েকে না জানিয়ে আমি খাচ্ছি, কারণ আমার রাতে এতটুকুনি ঘুম হয় না, খুব কষ্ট হয়, ঘুম না হলে মাথা টাথাগুলোও ব্যথা হয়। তো ডাক্তারের কাছে প্রেসক্রাইব করাই ঘুমের ওষুধ আগে আমার চলেছে, কিন্তু এখন ঘুমের ওষুধটা আবার নিয়েছি, কারণ ঘুম হচ্ছে না। এত টেনশানে, এত হেডেকে না মনে হচ্ছে যেন আমি এবার পাগল হয়ে যাব। তো ঘুম তো দরকার। আজকে আমি খেয়েছি অনেক কটা, কারণ আর পাচ্ছিলাম না। এত মানসিক টেনশন আজকে আমার জীবনের লড়াইটা প্রায় 16 বছর ধরে চলছে, থামার নামই নিচ্ছে না। আমি জীবনটাতে সত্যি অস্থির হয়ে গেছি। হয় ভগবান আমাকে নিয়ে নিক, নাহলে একটা রাস্তা সুরাহা দেখাক। আমি আর পারছি না এত হেডেক নিতে। হয়তো আমি একা থাকলে পরে জীবনটা হয়তো আমি যে কোনোভাবে কাটিয়ে দিই, কিন্তু আমার সঙ্গে আমার মেয়েটা রয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে আমি কোনো না এদিক না ওদিক না সেদিক কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। এক সময় মনে হয় নিজেকে নাই রাখি, কিন্তু আবার মনে হয় পরক্ষণে যে মেয়েটার কী হবে, ও তো দেখাশোনার কোনো তো কেউ নেই, কারণ আমার পরিবার থেকে কেউ ওকে দেখবে না। আমাকেই দেখে না, আমার পরিবার থেকে তো ওকে কি দেখবে, ওকে কি দেখবে। আর সব থেকে বড় কথা কি হয়ে গেছে জানো তো, সমাজে যে ছোট বয়সে বিধবা হয়ে গেছিলাম, তো তাই জন্য হয়তো মানুষ পদে পদে দোষ, পদে পদে আঙ্গুল, পদে পদে মানে নোংরামুটা চোখে দেখতে পেয়ে যায়। তাই আমি বলবো ভগবানের কাছে একটাই জিনিস বলবো, যে যাদেরকে বিধবা করবে তাদের বেশি এজে বিধবা করো, বা নাহলে না একটা সন্তান ছাড়া বিধবা করো, তাহলে সে মেয়েটার জীবনটা ভালো কাটবে। জীবনটা কী করে কাটবে না কাটবে একা সেটা ভালো সে বুঝবে। আমার মতো অবস্থাতে না সন্তান নিয়ে যেতে তাদের শুধু পদে পদে লাঞ্ছনা, না খেতে পাওয়া, সব কিছু হয়। এরকম জীবনের থেকে না জীবন থাকা অনেক ভালো, সত্যি ভালো না জীবন থাকা। কত যে কষ্টকর জীবন হয়, মানে কি বলবো, বিতৃষ্ণা এসে যায় জীবনের প্রতি, যেমন আমার হয়েছে। মানে বাঁচতে গেলে, চলতে গেলে, হাসতে গেলে অনেক কঠিন সম্মুখীন হতে হয়। তাই জন্য আজকে একটা সময় ধরে না অনেক চোখের জল ফেলেছি, কারণ অনেক অনেক ঝড়, অনেক কিছু দেখে ফেলেছি। পয়সা থাকলে মানুষের কাছে ভালোবাসা থাকবে, পয়সা না থাকলে মানুষের কাছে ভালোবাসা থাকবে না। এটাই হচ্ছে জীবনের রীতি হয়ে গেছে। তাই জন্য জীবনে যে কোনোভাবে টাকা ইনকাম করে টাকাকে হাতে রাখো, দেখবে মানুষ আপনা আপনি হাতে থাকবে। টাকা থাকলে মানুষ হাতে থাকবে, টাকা না থাকলে মানুষ হাতে থাকবে না। এটাই জীবনের নীতি, এটাই জীবনের নীতি। দেখ, চলো পরে আমার নিজের জীবন কাহিনী পরে আবার শোনাবো। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। ভালো লাগছে না জানো তোমাদের এই ঘরের ভিডিও দেখতে, তবুও বলবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।